নতুন কয়েনগুলোর ক্ষেত্রে আমি সবসময় 4টা থিওরি ইউজ করি। থিওরিগুলো কিরকম, জাস্ট সেকেন্ড। নতুন একটা কয়েন যখনই মার্কেটে আসে সেটা নিয়ে হাইপ টাইপ অনেক কিছু থাকে, আমি সেগুলো দিয়ে মাথায় ঘামাই না। নতুন কয়েনের ক্ষেত্রে আমি সেই কয়েনটাকে সর্বপ্রথম দেখবো 15 থেকে 18 সপ্তাহ যখন পার হবে একটা কয়েন, যেমন ধরেন পাই আসলো, মুভ আসলো, বায়ো আসলো, ইউজাল আসলো, এরকম মনে করেন যেসব জিনিসগুলো আছে, আমি সবসময় একটা কয়েন নিয়ে চিন্তা ভাবনা করি 18 সপ্তাহের একটা মনে করেন যে সিস্টেম। ইউজুয়াল কয়েনটা আমি নিয়েছিলাম, অনেকে কিনতেও বলছিলাম, তখন আবার অনেকে প্রফিটও করছে, 2 একজন লসও করছে। তো ইউজুয়াল নিয়ে বলা একটা আলাদা বিষয়, কিন্তু বাকি যেসব মনে করেন ফুয়েল বলেন বা মনে করেন যে ইথিকা বলেন বা যেগুলো সম্পর্কে বলি, এগুলো লং টাইমের জন্য। নতুন কয়েন যখন আপনি কিনবেন, সেই নতুন কয়েনগুলার ফার্স্টের যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, সেই কয়েনটার কাজ কি। সেই কয়েনটার যদি কোনো কাজ না থাকে তাহলে সেই কয়েনটা সে বাদ, কখনোই মাথায় রাখবে না। যদি মিমি হয়ে থাকে বাদ। যেমন ধর কি কয়েনের কাজ, নর্মালি কোনো একটা কয়েন যদি আসে, সেই কয়েনটার কাজ কি থাকে। কিছু কয়েনের কাজ মনে করেন যে প্রোটোকল নিয়ে আসে যে গ্যাস ফি কমানোর জন্য, কিছু কয়েন নিয়ে আসে ফান্ড ইজি ট্রান্সফারের জন্য, কিছু কয়েন আসে মনে করেন যে ব্লক চেন গুলাকে স্ট্রং করার জন্য, কিছু কয়েন আসে লেয়ার 1 লেয়ার 2 সাথে একটা কানেকশন তৈরি করার জন্য, কিছু কয়েন আসে ফাস্ট ট্রান্সফার করার জন্য, কিছু কয়েন আসে সেফ ট্রান্সফার করার জন্য, কিছু কয়েন আছে ইজি ট্রান্সফার করার জন্য, কিছু কয়েন আছে লেয়ার 1 এর সাথে লেয়ার 2 বা ব্লক চেনের সাথে ব্লক চেন বা লেয়ার 1 এর সাথে ব্লক চেন, এই ধরনের কাজ থাকে, প্রত্যেকটা কয়েনেরই কাজ থাকে। তো আপনি সেই কয়েনগুলো রিসার্চ করে মনে করেন যে এই ধরনের কোনো কাজ আছে, যেমন ফুয়েল কয়েনটা, এটা একটা ভালো কাজ আছে, এটা একটা মানে গ্যাস ফ্রি রিলেটেড কোন একটা কিছুর জন্য আসছিল, আমার এখন খেলা আসতেছে না। ইথিকা কয়েনটা ইজি ট্রান্সফার সেটার জন্য আসছে। তো এই কয়েনগুলার কাজ কি, ফার্স্ট আপনার সেই কাজটা কি সেটা খুঁজে বের করতে হবে। তারপর 15 থেকে 18 সপ্তাহ 20 সপ্তাহ যে সময়টা, এই সময়টার মধ্যে এই কয়েনটা কি তার যে কাজ সেটা কি ভালোভাবে করতে পারতেছে না, এইটুকু আপনি বুঝে যাবেন। যখন দেখবেন যে আপনি এইটুকু বুঝে গেছেন, তার মানে এই কয়েনটা ভালো। তো তারপরে 3 নম্বর আর একটা বিষয়, যে আপনি তখন ওয়েট করবেন 18 সপ্তাহ 15 থেকে 20 সপ্তাহের মাঝখানে, যে এই কয়েনটা কি 20% উপরে সাপ্লাই মার্কেটে এখন আসছে কিনা। যদি 20% উপরে সাপ্লাই না এসে থাকে, যত ভালো কয়েন হোক এটা পাম্পে যাবে না, ঠিক আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, ঠিক আছে, আপনি যখন নতুন কয়েনগুলো কিনতে যাবেন, তখন হলো কি আপনার কাছে ধরেন $100 আছে, তাহলে আপনি 5টা ভাগে কিনবেন। কেন 5টা ভাগে কিনবেন সেই জিনিসটা বোঝা দিতেছি, ঠিক আছে, একটুখানি জাস্ট চার্টে গিয়ে বোঝা দিতেছি। আমি আশা করতেছি যে আমার আগের যে কয়েনের 3টা ভিডিও, সেগুলো আপনি খুব ভালো করে দেখে আসছেন। তো এই যে এই কয়টা জিনিস জানার পরে, এখন আপনি যখন নতুন কয়েনে ইনভেস্ট করতে যাবেন, তখন আপনার মাথার মধ্যে সবথেকে বেস্ট প্ল্যানিং বা সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হবে, সেটা কি যে আমি কয়েনগুলোকে করে দেবো 2 থেকে 3 বছর প্ল্যানিং এর হাতে রাখবো। যেমন সুই আসার পরে কেউ চিন্তা করেন এতটা পাম্প হবে, 1 বছরের মধ্যে হয়ে গেছে। কিন্তু অন্যান্য কয়েনগুলো দেখেন, অন্যান্য নতুন ভালো কয়েনগুলো, সেগুলো কিন্তু পাম্পিং হইতে বা একটা ভালো জায়গায় যাইতে কিন্তু সময় লাগছে, তাই না? তো সেই সময়টা আপনাকে কয়েনটাকে দিতে হবে, এবং যতবার ডাউন হবে ডিসিএ করে করে যদি কয়েনটা 1 বছরের মধ্যে আপনি বুঝে যাবেন যে কয়েনটা কিরকম, বা 20টা সপ্তাহ পরেই মনে করেন আপনি বুঝে যাবেন যে কয়েনটা আপনাকে ইনভেস্ট করা উচিত নাকি উচিত না। তো নতুন কয়েন একটা চলে যায়, এখন চার্ট সোলানা গেল, এটা গেল মেয়ার ফুয়েল। শুরুতে ফুয়েল দিয়ে শুরু করি। একটা নতুন কয়েন যখন মার্কেটে আসে, সেই কয়েনটা শুরুতে অনেক পাম্প হয়, সেটা ম্যানিপুলেশন পাম্প, নিউজ পাম্প, তারপর ডিমান্ড পাম্প, বা মনে করেন যে অনেক কিছু। সেই পাম্পের পরে সেই কয়েনটা আবার সেলিং শুরু হয়, যারা যারা বিভিন্ন ভাবে পাইছিল, আইডিওর মাধ্যমে বা এয়ার ড্রপের মাধ্যমে, টেস্টনেটের মাধ্যমে, ফ্রিতে বা যে কোনো ভাবেই তারা সেল করতে থাকে। নতুন একটা কয়েন আসার পরে ফার্স্টের এই মার্জিনটা আপনি ফলো করবেন, যে এইটা ঠিক আগের জায়গাতে ফেরত আসছে কিনা, যেখান থেকে শুরু হয়েছে এই জায়গাতে ফেরত আসছে কিনা, ঠিক আছে। এই জায়গা থেকে আসার পরে নতুন কয়েনের একটা সিস্টেম থাকে, সেটা কি, জাস্ট সেকেন্ড আমি একটুখানি ছোট করে দিয়ে নিই। এই কয়েনটাকে এইভাবে 100% আপনার এই জায়গা যে কয়েনটা নিয়ে শুরু হয়েছে, এই কয়েনটাকে এই জায়গাতে আসতে হবে, যত ভালো কয়েনই হোক তার প্রাইসিং শুরুর প্রাইসে আসতে হবে। এরপর এইখান থেকে দেখবেন যে এরকম একটা পাম্প দিছে, পাম্প দেওয়ার পরে এরকম একটা হয়েছে, এরকম আরেকবার হয়েছে, আবার একটা পাম্প দিছে, তারপরে এরকম হয়েছে, ঠিক আছে। এরপর কয়েনটাকে এইভাবে পাম্পিং শুরু হয়। তো নতুন কয়েনের যখন আপনি ইনভেস্ট করবেন, আপনার শুরুতে আপনি চিন্তা ভাবনা মনে করেন যে থাকতে হবে যে আপনি এই কয়েনটা থেকে মানে আশা করবেন না যে এরকম হবে। আপনার ফার্স্ট বাইং জোন থাকবে যখন নাকি এই কয়েনটা 100% আপনি যেখান থেকে শুরু হয়েছে সেখানে ফেরত আসছে, তখন আপনি আপনার যে ধরেন $100 ইনভেস্ট করতে চাইতেছেন, সেটাকে 5 ভাগে ভাগ করবেন। তখন আপনি $20 দিয়ে জাস্ট নেবেন। তখন এখানে পাম্প যে দিবে, সেই পাম্পটার সময় আপনি আপনার $20 সেল দিয়ে দিবেন, যতখানি হোক সেল দিয়ে দিবেন। তারপর আপনি দেখবেন যে এইখানে কি করতেছে,
এবং সেই কয়েনটা 100% আবার এই জায়গাতেই আসবে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবারও আসবে রিটেস্ট করার জন্য, ফার্স্ট টাইম রিটেস্ট করার জন্য। এইখানে আসার পর এখানে আপনি আবার ওই যে $20 দিয়ে সেল দিয়ে মনে করেন আরো $20 যে ইনকাম করলেন, দুইটার একটা ভাগ এখানে নিবেন আর একটা ভাগ এখানে নিবেন। 3 নম্বর ভাগে আবার আপনি এইখানে যখন যাবে সেখানে আর আপনি সেল দিবেন না, আপনি আরেকবার একটা ডাম্পের জন্য ওয়েট করবেন, এখানে নিবেন। 3টা রিসে হয়ে গেল না? যখন এইখানে এসে এইটাকে ফার্স্ট এটাকে ভাঙবে, ভাঙার পর উপরে গিয়ে ডিসিএ করে আবার এইখানে আসবে, তারপর আপনি 3 নম্বর বার নেবেন। 4 নম্বর বার বা 5 নম্বর বার সম্পূর্ণ আপনার ইচ্ছা, কারণ তখনকার পরিস্থিতি ওয়াইজ কেমন হইতে পারে, কয়েনটা আসলেই ভালো কিনা। এর মধ্যে মুভ কন্ট্যাক্ট কয়েকটি হিসেবে প্রতিদিন ডাউন করলো, তো সেটা নিয়ে মানুষ অনেকে স্ক্যামে ভুগছে, অনেক ধরনের অনেক পরিস্থিতি হয়েছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, নতুন কয়েনে যদি আপনি এই বিষয়টা ফলো করেন তাহলে আপনার মানে লস হওয়ার সম্ভাবনা মাত্র 10 থেকে 15%। যেমন মুভ কয়েনটা দিয়ে বোঝা যায়, যেটা বলছিলাম সেটা ঠিক আছে কিনা। এটা যে এখান থেকে শুরু হয়েছিল, এই কয়েনটা এখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে যখন শুরু হয়েছে, এই মুভ কয়েনকে 100% এই জায়গাতে আসতেই হবে, ঠিক আছে? 100% এই জায়গাতে আসতেই হবেই হবে, গ্যারান্টি সহকারে দিলাম। পাই কয়েন না আরেকটা, ঠিক আছে? পাই নিয়ে পায়ের চারটাও দেখা দিও, পায়ের চারটা মুভমেন্ট করে রাখছি। এইখান যখন এটা আসবে, এইখান থেকে আবার একটা পাম্পিং দিবে এরকম, ঠিক আছে? যখন এই পাম্পিং দিবে, এইখানে যখন 100% আসছে, এখানে আমরা নেওয়া শুরু করবো এই কয়েনটা। এইখানে একটা আসছে, এইখানে আসবে হয়তোবা, আবার এরকম হবে, বা তারপর আবার এইখানে আসবে, এইখানে এসে একটা রিটেস্ট করবে, তারপর এখানে যাবে, তারপর আবার এখানে আস্তে আস্তে ভালো যদি হয়, তারপর আস্তে 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 বিষয়টা উপরে যাবে। পায়ের চারটাতে আছে আমার এখানে। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়লো, এমএক্সি তে গতকালকে এমএক্সি নিয়ে একটু দুর্নাম করছি। এমএক্সি তে নতুন কয়েন গুলো আসে, সেই কয়েন গুলা নিয়ে কিভাবে ট্রেড করা উচিত বা কিভাবে ট্রেড করা যায় সেটা নিয়ে ভিডিও চান কিনা জানাবেন। এইভাবে বলতে বলতে অনেকগুলো ভিডিও জমে গেছে। স্ক্যালপিং এর সিরিজ শুরু করতে হইব, হান্ডার সিরিজ অর্ধেক এসে বসে রয়েছি, সেইটারও আরো ভিডিও দিতে হবে। কত ভিডিও না, এইভাবে আর বলা উচিত না যে ভিডিও চান কিনা, নেক্সট ভিডিও থেকে এটা আর বলুন না, এটা একটা ভুল পদ্ধতি। কমেন্টস এর জন্য কখনোই বলি না যে এই ভিডিওটা, এই যে দেখেন পায়ের বিষয়টা দেখেন, আমি যে থিওরিটা বলছি সেই থিওরিটা অ্যাপ্লাই হইতেছে কিনা। এখানে উপরে যাওয়ার পরে একটা ডাউন দিবে, এখানে আবার পাম্প নিবে, ঠিক আগের যে প্রাইসে শুরু হয়েছিল সেই প্রাইস এইখানে আসছে না, এইখান থেকে এইটুকু পাম্প দিয়ে আবার পাই এখানে আসবে, 100% আসবে, গ্যারান্টি সহকারে দেবো। আজকে নাইলে কালকে, নাইলে আগামী বছর, নাইলে আগামী 10 বছর পরে হইলো এই জায়গাতে আসতেই হবে। এরকম দিবে, এরকম আবার দিবে। তারপরে ভালো যখন বোঝা যাবে যে এই কয়েনটা আসলে ভালো, এটা ডিমান্ড বাড়তেছে, আরো কিছু হইতেছে, তখন এইভাবে 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 আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে 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 এটা উপরে যাবে, এসে কয়েনটা ভালো লক্ষণ বোঝা যাবে। তো আশা করি ভিডিওটা বোঝাইতে পারছি। ভিডিওর যে এই নতুন কয়েনের পিছনের যে মানে বিষয়টা, 5টা বিষয়, সেটা মাথার মধ্যে সুন্দর করে মাথায় রাখবেন যে সেই কয়েনটা 18 থেকে 15 খালি আমার হলো এভারেজ, তো যার কারণে মুখা হিসাবে পড়ে 15 থেকে 20 সপ্তাহ পার হয়েছে কিনা, প্রথম। 2 নম্বর বিষয়, সেই কয়েনটা কি 20 থেকে 25% বা 30% বা 20% ধরলাম, 20% এর উপরে সাপ্লাই আসছে কিনা। 3 নম্বর বিষয়, আপনার 2 থেকে 3 বছর প্ল্যানিং রাখতে হবে। 4 নম্বর বিষয় না, এটার ফার্স্ট বিষয় হওয়া উচিত ছিল, ভুলে গেছি বলতে। এই কয়েনটার আসলে বা কোনো কাজ আছে কিনা, এই কয়েনটার কাজ কি, ঠিক আছে? ট্রান্সফার, গ্যাস ফি, ইজি, সেফটি, কোনো না কোনো কাজ আছে কিনা। যদি কাজ না থাকে তাহলে বাদ। এবং সবার লাস্টে আমি 3 থেকে 5টা ডিসিএ করে যখন নাকি 100% ডাউন আসবে, যথানি পরিস্থিতি যেখান থেকে শুরু হয়েছে ঠিক উপরে গেছে, আবার সেই জায়গাতেই আসছে, তারপরে এটা শুরু করবো, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।